কুমিল্লার বরুড়া উপজেলার কচুরলতি বিশ্বের অন্তত 25টি দেশে রপ্তানি হচ্ছে। এখানকার কচু ও লতি খেতে সুস্বাদু, গলায় ধরে না, ফলে চাহিদাও বেশি। চাহিদার যোগান দিতে 12 মাসে এখানে বাণিজ্যিকভাবে এই দুই সবজি চাষ করেন কৃষকেরা। কুমিল্লা থেকে সৈয়দ আহসান হাবিবের পাখির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সবুজে ঘেরা বিস্তীর্ণ মাঠ জুড়ে কচুরলতির চাষ। ভোর থেকেই কৃষকদের ব্যস্ততা জমি থেকে লতি সংগ্রহে, পরে তা বাছাই ও প্যাকেটজাত করে পাঠানো হচ্ছে ঢাকায়। কুমিল্লার বরুড়া উপজেলার উৎপাদিত কচুরলতি বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ সহ বিশ্বের অন্তত 25টি দেশে যাচ্ছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষকেরা ক্রমেই বাণিজ্যিকভাবে লতি চাষ করছেন। যত দিন যাচ্ছে এই সবজি চাষও বাড়ছে। খরচ কম হইলেও প্রচুর আয়। কচু খেতে মাসে 30,000 35,000। অন্য ফসলের চেয়ে লতিতে লাভ বেশি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বিপুল পরিমাণ লতি সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশে পাঠানো হচ্ছে। জনগণের লতি দেয়, আমরা জায়গায় জায়গায় সার্ভিস দেই, কিনে আমরা পাইকারি সেল দেই। ঢাকাতে, চিটাং, বাইরের বিভিন্ন দেশে সাপ্লাই যায়। মনে করেন ইউরোপে যায়, যে কোনো দেশে, সারা বিশ্বে লতি এখন যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রপ্তানির কারণে প্রান্তিক কৃষকরা ভালো দাম পাচ্ছেন। মাঠে গিয়ে পাইকাররা সরাসরি লতি সংগ্রহ করায় পরিবহন খরচও কমে গেছে। লতি উৎপন্ন হয়, লতিরাজ। এটা ইউরোপীয় দেশ, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাজ্য সহ প্রায় 25টা দেশে রপ্তানি হয়। কৃষক প্রচুর লাভবান হয়। কৃষি বিভাগের হিসাবে বছরে 30 থেকে 40 কোটি টাকার কচু ও লতি রপ্তানি হয়। চ্যানেল 9 নিউজ ডেস্ক।